ছিল রাজা একদিন ছিল রাজা একদিন ছিল রাজা তার ভারী দুঃখ ভারী দুঃখ একদিন ছিল রাজা তার ভারী দুঃখ ভারী দুঃখ আহা রাজা আদি রাজা দেখো রাজা বেচারা রাজার ভারী দুঃখ ভারী দুঃখ দুঃখ কিসে হয় দুঃখ কিসে হয় অভাগার অভাবে যেন শুধু নয় শুধু নয় যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি যার ভান্ডারে রাশি রাশি সোনা দানা ঠাসা ঠাসি তারও হয় যেন সেও সুখী নয় সুখী নয় সুখী নয়। আমার এত বড় একটা অতি বলো অথচ তোমরা করতে পারছো না। তুমি বসে বসে গাড়ি গাড়ি মাইনে নিচ্ছ আর কান্নে পিন্ডে গিরছো। ভাবো ভাবো ভালো করে ভেবে আমার জন্য অধিক নিয়ে এসো। আমি রাজা আমার হয়ে অধিক বেটা অধিক রাজাকে বলবে না এত বড় অপরাধ নেবেন না মহারাজ। যদি একটু খুলে বলে কি কি অসুবিধা হচ্ছে আপনার তাহলে আর কি অসুবিধা কি একটা হাজারটা অসুবিধা এলে খিদে পাই না ঘুম পাই না আর বসলে হাঁটতে ইচ্ছা করে না পেটে বসলে মাংস খাবো নাকি মাছ মাংস খেলে খিদে মাছ খাবো মাছ খেলে কোন মাছ খাবো দুধ নাকি দই নাকি ঝুল খাবো মিষ্টি খেলে কোন মিষ্টি খাবো এত টেঙ্গা দেখেছি পচা যায় যায় না যায় না সব তোমার যেমন যেন অস্থির অস্থির লাগে আর তাছাড়া সব সময় তো যদি আমি বলেছি তাহলে এসব রাজবই তোরা আছেই কি করতে বুঝেছি বুঝেছি মহারাজ এ তো সামান্য অসুখ এক করে ঠিক করে দিচ্ছি এ তো পেটে ঠান্ডা বরফ দিতে হবে। এই একটু ঠান্ডা বরফ এলো তার সঙ্গে একটা রুমালও এলো কিন্তু ঠান্ডা রে উড়ে পড়বে কি ঠান্ডা রে উড়ে পড়বে রাজা রকম পালানো যায় আমার মতন অভিজ্ঞ বইতে দরকার মহারাজ অনুমতি দিলে একবার দেখতে পারি দেখো এই যে পেটের রোগ আছে গরম সেক দিতে হবে একজন আইকে নামে তো তার সঙ্গে একটা রুমাল এলো এই যে গরম হচ্ছে আরে তুমিও জামা তোলা পরবে ওরে বাবা কি গরমটা চলে পড়ে যাচ্ছে না ওরে বাবা কি গরম রে আমি আগেই বলেছিলাম পেটে ঠান্ডা বরফ দিতে হবে ওটা কে বলেছে গরম জল দিতে হবে পেটে ঠান্ডা বরফ দিতে হবে সেদিনকার ছেলে না দিলে দুধরে দেখি আমার বড় কথা ওই তুই বলে কি ভাবছ না দিদি কই দিতে হবে ঠান্ডা বরফ দিতে হবে
আরে ঘরে মামা ডাকলি সব করে মামা জানবি না যাও নিয়ে যাও ওই তো এখানে আছে মধ্যে ওই মামি আছে ক্যামেরা করছি হাই হাই আমি যাই কিছু ভালো লাগছে না কি বললো বাড়ি অবুল আমি এত বড় রাজ্যের রাজা আমার তো কি সাধারণ বলতে সাথে করে পারবে না হারি অবুল চলে গেল এই তো ভারী বিপদ চেষ্টায় কি আমাদের রাজা মশাই বিনা চিকিৎসায় মারা যাবে কোন ডাক্তার বৈদ্য তো এই রাজবাড়ির দিকে তাকাচ্ছেই না আশাটা দূরের কথা কি যে হবে জয় শিব জয় শিব জয় শিব মন্ত্রী মশাই আসতে পারি হ্যাঁ আসুন সন্ন্যাসী ঠাকুর যদি অভয় দেন তো বলুন আমরা তো সময়ের কাছে আছি কিছুই তো আর করতে পারছি না বলুন অসুখ সারাবার উপায় আমি জানি কিন্তু সে ভারী শক্ত তোমরা কি সে সব করতে পারবে কেন পারবো না জানতে হলে জান দেবো রাজা মশাই আসুক আমরা সারিয়ে তুলব আচ্ছা ঠিক আছে তাহলে বলি প্রথমে এমন একটি লোককে খুঁজে আনুন যার মনে কোনো ভাবনা নেই চিন্তা নেই সে সব অবস্থাতেই খুশি থাকে যার মুখে হাসি লেগেই আছে তারপর সেই লোকের গায়ে জামা যদি রাজা মশাই একদিন পরে থাকতে পারেন আর সেই লোকের তোষকে যদি রাজা মশাই এক রাত্রি ঘুমোতে পারেন তাহলেই সব অসুখ থেকে রাজা মশাই একদম সেরে উঠবে এটাই হবে এত সহজ উপায় থাকতে আমাদের কি করছো নাকি তাহলে এবার আফগানের মন্ত্রী মশাই আমি এবার আসি তাহলে দেখুন আমরা চেষ্টা করে পারেন কিনা জয় শিব শম্ভু জয় শিব শম্ভু জন্মটা হাসি মুখ সবসময় হেসেই থাকে কোনো ভাবনা নেই চিন্তা নেই হাসি মুখ এটা সামান্য ব্যাপার তাহলে আমি যাবে এটা করুন সেই হাসি আলাদা জামা দুটো দুটো হাত সব করে চলাবি এই না বুঝি তো লাগবে না শুধু জামা আর তো সকলই হবে জান আমি তো বাইরে করুন আর তোমার কাছে পারবেন না আমি বরঞ্চ রাজা মশাইকে দিয়ে বরঞ্চ করতে দিয়ে আসি হ্যাঁ বাবাকে দিয়ে আসি যাবে কি বিরস বদনে রাজা ভাবে কি দুঃখ যাবে কি বিরস বদনে রাজা ভাবে কি তারে তারে দিয়ে শাস্তি রাজা কখনো শাস্তি পাবে কি দুঃখ যাবে কি কোনো খবর আছে নাকি হ্যাঁ মহারাজ একটা খুশির খবর আছে আর খুশি আচ্ছা বলো একজন সন্ন্যাসী এসেছিলেন বললেন একজন হাসিওয়ালা মানুষ যে অবস্থায় হাসে তার একটা জামা আপনাকে একদিন করতে হবে তার ব্যবহারে
তোষকে এক রাত্রি ঘুমোলে আপনার অসুখ সব শূন্য বাধা হয়ে যাবে। হ্যাঁ বলো কি এতেই হবে? এত সব উপায় থাকছে আমাদের তো বই তোরা পড়ছিল নাকি? এটা কারণ মাথায় আসেনি? আমি রাজা, আমার অসুখটাও রাজকীয়। যাও যাও যাও, এক্ষুনি খুঁজে আনার ব্যবস্থা করো এই হাসি মানুষটাকে। আগে মন্ত্রীমশাই, আগে রাজামশাই, আপনার শরীরের কথা বিবেচনা করে আমি ওদের সুস্থে পাঠিয়ে দিয়েছি। আরে বাহ মন্ত্রীমশাই বাহ, একদম ঠিক কাজ করেছো। এইবার অসুখ তুমি হবে জব্দ, তুমি হবে জব্দ। এবার দেখো যাও যাও, তুমি গিয়ে দেখো কোনো খবর এলো নাকি। আমি ততক্ষণ একটু বিশ্রাম করে নিই। এতক্ষণ কথা বললাম, আমার একটু বিশ্রামের প্রয়োজন। কি আগে ভাই, চল চল। কোথায় রে বেটা? আমাদের কি একই বক্তব্য? কিচ্ছু করতে হবে না, এবার যা করে আমি করবো। আমি দেখি সেই লোকের সন্ধানে যত সব মূর্খের দল। যান 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 যান। যাও আচ্ছা খুব ভালো খুব ভালো। সবাইকে কি সুন্দর হাসছে, সবাইকে হাসি মুখে দান করছে, সবাই তাকে সেলাম করে চলে যাচ্ছে। অনেক টাকা পয়সা, তার মানে দেখি কোনো ভাবনাও নেই, চিন্তাও নেই। এই একটা জামা আর তোকে কিনে নিয়ে যায়। अभी तो चावल दिया, दावल भी दिया, और तू मुझे सलाम ना कर खड़ी अच्छी ने मैं घोड़ाम कहीं का दे मेरा सब दे मेरा सामान दिया और सलाम भी देना। ऐसे क्या देने लगा रे? और दूसरों को बुलाओ, दूसरों को। अरे बाबा ये तो भालो लोग ना, चल गए कैंसिल कैंसिल ने।
হ্যাঁ বলছি ওই লোকটাকে। ওই লোকটা ও হচ্ছে গনসা মাতাল। এখন দেখছেন কি সুন্দর খোঁজ মেজাজে আছে, কিন্তু সন্ধ্যা হলে ওর মাতলামিতে আর চেঁচামেচিতে একদম টেকা যায় না। মাতাল মাতাল ফুল মাতাল। তুই মাতাল বললি কাকে? কেন তুই মাতাল, তো গুষ্টি মাতাল। এক গনসা মুখ সামনে কথা বলবি, আজ বটিয়ে তোর কান কেটে দেবো। ওরে বাবা, কে সব ঝগড়া জাতিছে? আজও পেলাম না। আর পারছি না, বিশ্রাম করে নি। মহারাজের অসুখ মনে হয় আর ছাড়াতে পারলাম না। এত লোক চারদিকে, কিন্তু মানুষ বাকি নেই। কেউ আর হেঁটে সময় নষ্ট করে না। হাই ঈশ্বর, আমরা হাঁটতে ভুলে গেলাম। হাই হাই হাই, আরে ওই যে দূরে গাছের নিচে একটা লোক একা একা হেঁটে যাচ্ছে। মাথা ভরা চুল, মুখ ভরা দাড়ি, খালি গায়ে, রোগা চেহারা। পাগল নাকি? দেখতে হচ্ছে না ব্যাপারটা? একটু দেখে আসি। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে, সাথে সাথে পাখি ডাকে কত শোভা চারিপাশে। আহা কি আনন্দ আকাশে বাতাসে। তুমি এত হাসছো কেন? হাসছো না? পৃথিবীটা কি গনগন গনগন করে ঘুরছে, অথচ আমরা কিছুই বুঝতে পারছি না। গাছের পাতা ঝরে 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 যাচ্ছে, মাঠে মাঠে ঘাস গজাচ্ছে, রোদ উঠছে, বৃষ্টি পড়ছে। গাছে বসছে, না না বাজবে না, এখানে ঠান্ডা। আমার কখনো ঠান্ডা পড়ছে, আমার কখনো গরম। এইসব এই কি অদ্ভুত, তাই না? এইসব দেখছি আর হাসপাচ্ছি। তাহলে বুঝলাম, কিন্তু বসে বসে হাসলে তো আর মানুষের দিন চলে না। তোমার কি কাজ নেই? থাকবে না, কাজ ছেড়ে কি মানুষ অনেক কাজ। তা শুধু কি কি কাজ? শোনো, সকালবেলা উঠে নদীতে যান, সেখানে চান টান করে লোকজনের যাওয়া আসা, কথাবার্তা এইসব তামাশা দেখে আবার এই গাছতলায় এসে বসি। যখন খাবার জোটে খাই, যখন যেদিন জোটে না খাই না, যখন বেড়াই, যখন ঘুম পাই ঘুমাই, কোনো ভাবনা চিন্তা হয়ে ওঠে কিছুই নেই। ভারী মজা, ভারী মজা। যেদিন খাওয়া পাও না সেদিন কি করো? সেদিন তো চুপচাপ গাছ তুলে পড়ে থাকি। বরং যেদিন খাবার জোটে সেদিনই হামগামা বেশি। কিরকম? এই ভাত মাখারে রাস্তলারে এই সেই সঠিক লোক, একে দিয়েই আমাদের রাজামশাই অসুখ সারাতে হবে। আবার কি তুমি একটা জামা দিতে পারো? আমার জামা
লিখে দান করে দিলাম। আমার জামাটা আমার কোনো ধার ধরি না, ধার ধরি না। এটা ভারী মুশকিল। আচ্ছা ঠিক আছে, তোমার একটা বিজনেসের তোষক দিতে পারো? কম্বল বিছানাও নেই, তোমার কি অসুখ টসুখ করে না? অসুখ অসুখ আবার কি? যারা দিন রাত্রি অসুখ টসুখ করে মানি না, যারা দিন রাত্রি খালি অসুখ অসুখ করে, অসুখ খালি তাড়াতাড়ি হয়, বুঝলে? অসুখ খালি তাড়াতাড়ি হয়। আহা কি আনন্দ আকাশে বাতাসে, আহা কি আনন্দ আকাশে বাতাসে। দুঃখ কিসে যায়, দুঃখ কিসে যায়, প্রাসাদেতে মন্দির বড়দায় বড়দায়। একবার তেজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়। তেজিয়ে সোনার গদি, রাজা মাঠে নেমে যদি হাওয়া খায়, তবে রাজা শান্তি পায়, শান্তি পায়, শান্তি পায়। খালি তাদেরই অসুখ হয়। যদিও বা একটা উপায় পাওয়া গেল, তারই ভাবনার বিষয় তোমরা বলছো বটে, কিন্তু ফকিরের কথা যদি তোমার ভাবিয়ে তুললো, রাজা ভালো ভালো পোশাক পরি, ভালো ভালো ফুল, দিন রাত্রি কত লোক আমার জন্য তোয়াজ করে, আমার হয়ে গেল। আর এই হত বাবা ফকির, যার চাল নেই, চুলো নেই, গড়বাড়ি নেই, জামা নেই, জুতো নেই, কিচ্ছু নেই, শুধু নেই নেই আর নেই। গাছতলা চিট পড়া হয়ে পড়ে যাবে, যা পাই তাই খাই, আর তার নাকি তোমরাই বলো, তোমরাই বলো, আমার থেকে কি ওর ক্ষমতা বেশি? তাহলে যে ফকির হয়ে যদি নিজের অসুখ নিজেই সারিয়ে দিতে পারে, তাহলে আমি রাজা হয়ে পারবো না? অবশ্যই পারবেন, অবশ্যই পারবেন। আমি আবার অসুখ নিজেই সারিয়ে ফেলেছি, বুঝলে? নিজেই সারিয়ে ফেলেছি। কাল থেকে আমি আবার রাজ দরবারে বসবো, আর যে আমার কানের সামনে চোদ্দবার অসুখ অসুখ করবে, তার মত আমি ধাতু। জয় মহারাজের জয়, জয় মহারাজের জয়। এক যে ছিল রাজা, শেষ হলো আমাদের নাটক রাজার অসুখ। দেখো নাটকে যারা অংশ